নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের একটা গল্প বলতে এসেছি। এটা কোনো মার্কেট টিপ এর গল্প না, এটা এক ইনভেস্টরের গল্প যে 30 বছর ধরে এসআইপি চালিয়ে গেছে। 1994-তে স্টার্ট হয় ফ্রাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ ফান্ড। যদি কেউ তখন থেকে 10,000 পার মান্থ ইনভেস্টমেন্ট করতো, তাহলে আজ পর্যন্ত তার টোটাল ইনভেস্টমেন্ট হতো 36 লাখ টাকা। কিন্তু তার ভ্যালু 1 কোটি নয়, 2 কোটি নয়, 15.5 কোটি। ইয়েস, 15.5 কোটি। এটা রিয়েল ডাটা, রিয়েল জার্নি। কিন্তু ফ্রেন্ড, এটা শুধু নম্বরের গল্প নয়। 30 বছর মানে হলো 30টা জন্মদিন, 30টা অ্যানিভার্সারি, 30টা দিওয়ালি, অনেক এমার্জেন্সি, 30 বার প্রলয় হতে পারে শিপটা স্কিপ করার। বাট অ্যাকচুয়াল ওয়েলথ তো সেই লোকটাই বানায় যে যে থাকে ডিসিপ্লিন, কমিটেড। মার্কেট সময় সময় রিওয়ার্ড দেয়, কিন্তু ডিসিপ্লিন সব সময় রিওয়ার্ড দেয়। জানেন কি, ফ্রাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ ফান্ডে এসআইপি প্রথম 3 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছিল। যদি সেই ইনভেস্টর ছেড়ে দিতেন, তাহলে 15 কোটি কখনো দেখতে পারতেন না। 2008-এ ক্রাশ হলো, 2020-তে কোভিডের ঝড়ে ফান্ডের ভ্যালু পড়লো, কিন্তু যে লোকটা ধৈর্য রেখেছিল সে আজ কোটিপতি। আপনি যদি বলেন আমি তো সেফ ইনভেস্টমেন্ট করতাম পিপিএফে, তাহলে 10,000 টাকা প্রতি মাসে দিয়ে 30 বছরে হতো 1.5 কোটি। কিন্তু ফ্রাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এসআইপিতে হলো 15.5 কোটি। রিস্ক আছে, কিন্তু রিওয়ার্ডও তার থেকে অনেক বেশি। এই সাকসেস কোনো ছোট ফান্ডের গল্প নয়, এটা হলো ফ্রাঙ্কলিন টেম্পেলটন মিউচুয়াল ফান্ডের লিগ্যাসি। গ্লোবাল টেম্পেলটন গ্রুপ ম্যানেজ করে 1.6 ট্রিলিয়ন, মানে 132 লাখ কোটি প্লাস ওর অ্যাসেট। ভারতে ওর 1994 থেকে কমিটেড। ওরাই ইন্ট্রোডিউস করেছিল ডেইলি ন্যাভ ডিসক্লোজার, মালন্ডি পোর্টফোলিও, এবং 1996-তে ওরাই প্রথম এসআইপি কনসেপ্ট নিয়ে এসেছিল ভারতে। ওরা দেখিয়ে দিয়েছে যে লং টার্ম ইনভেস্টমেন্টে রিয়েল ওয়েলথ ক্রিয়েট হয়। ফ্রাঙ্কলিন নিয়ে এসেছে ফ্রাঙ্কলিন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, যেখানে আপনার টাকা ইকুইটি, ডেট, গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট হবে। দেখা গেছে এই ধরনের ফান্ড লং টার্মে ভালো রিটার্ন দেয় এবং রিস্কও কম থাকে। ফ্রাঙ্কলিন টেম্পেলটনের ফান্ড আর ফিনোমেটিকের গাইডেন্সের সাথে আপনিও বানাতে পারেন আপনার নিজের ওয়েলথ ক্রিয়েশন এ স্টোরি। থ্যাংক ইউ। জয় হিন্দ। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.